হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তাবিয়া তাবাসসুম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তো চলুন কিভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে তাতে আবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, ভালোভাবে নেড়ে নিব। এরপরে দিলাম আদা রসুন পেস্ট, আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দিব কোকোনাট মিল্ক, প্রায় 1 কাপের মতো কোকোনাট মিল্ক দিয়েছি মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য। তারপর দিলাম লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, একটু মিষ্টি ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ভালোভাবে মশলাগুলো কষালাম, কষানো হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। তো তারপরে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে এগুলোকে কষাবো অনেক সময় ধরে, যেহেতু আমি চিংড়ি মাছগুলোকে ভাজি করে নিই আগে, তো কাঁচাই যেহেতু রান্না করছি, সো এগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে, না হয় একটু শক্ত রয়ে যাবে। তো অনেক টাইম ধরে ভাজলাম আমি এগুলোকে মশলাগুলোর ভিতরে। এরপরে দিয়ে দিব আরও একবার কোকোনাট মিল্ক, তারপরে ঢেকে দিব। অনেক সময় ধরে রান্না করতে হবে। তো ঝোলগুলো অনেকটাই কমে গেছে, অনেকখানি তেল বের হয়ে গেছে, যেহেতু কোকোনাট মিল্ক অ্যান্ড হচ্ছে সয়াবিন তেল তো আছেই। তো সব কিছু মিলিয়ে রান্নাটা পারফেক্টলি হয়ে গেছে। আর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ মজা। আপনি চাইলে অতিথি আপ্যায়নেও এটা রান্না করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।